আর বন্ধুরা, মামুনি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কোনো পুজো নয়, আজকে হচ্ছে আমি পায়েস কীভাবে বানাবো। আগের দিনে আপনারা দেখেছেন যে আমি গোপালকে পায়েস রান্না করে দিয়েছি, তো সেটারই কীভাবে করেছি সেটা তো দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি এখানে দেখিয়ে দিলাম সব কী কী ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে। এবার ঘিটা আমি দুধের মধ্যে দেবো না, ঘিটা আমি কড়াইতেই আমি অল্প করে একটু লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি দুধটা এর মধ্যে দিচ্ছি দুধটা গরম হওয়ার জন্য। তো দেখতেই পেলেন দুধটা আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে গরম করে নেব হালকা করে। তো দুধটা হালকা হালকা গরম হয়েছে তখন আমি দুটো এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে নিচ্ছি। দেখি স্মেলটা ইনহ্যান্স হয় আর ভালোও লাগে খেতে, তো সেই কারণের জন্য অবশ্য গোপালকে দেওয়ার পর সেটা অবশ্য আমাদের এতেও যায়, আমরা খাই, তো অবশ্যই একটু টেস্টের তো দরকার। তো দেখুন এখানে আমি অল্প করে একটু দুধ তুলে নিচ্ছি। আগেই দেখলেন আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট দেখিয়েছি। এবার এটা যেহেতু আমি ফুল ফ্যাট ক্রিম মিল্ক নিইনি, তো সেক্ষেত্রে আমি গুঁড়ো দুধটা এর মধ্যে মিক্স করব। আর দুধটা গরম হয়ে গেছে ভালো মতন, এতে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে নিলাম। তো দুধটা এবার আমি তুলে নিয়েছি হালকা একটু ঠান্ডা হওয়াতে। তারপরে আমি আস্তে আস্তে গুঁড়ো দুধটার মধ্যে ঢেলে ওটাকে আমি গুলে রেডি করে রাখছি। তো এখানে একটা কথা বলি যে টোন মিল্ক এখানে আমি নিয়েছি, তো সেই কারণে আমি এটা দিলাম। এবার যদি ফুল ফ্যাট ক্রিম মিল্ক নিয়ে থাকেন আপনারা, তো সেই ক্ষেত্রেও আপনারা গুঁড়ো দুধের সাথে দিতে পারেন, তো সেটাও হয়। তো আমি পাইনি বলে আমি এই দুধটা দিয়েছি এক্সট্রা আলাদা, যাতে টেস্টটা ভালো আসে আরও, সেই কারণের জন্য। দেখতেই পাচ্ছেন দুধ ভালো মতনই ফুটছে, চালটাও কতটা সেদ্ধ হচ্ছে না হচ্ছে সেটা আমি একটু এখানে দেখে নিচ্ছি যে আর একটু বাকি আছে। তো এই সময় আমি গুঁড়ো দুধটা যেটা গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, ভালো করে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে যাতে বসে না যায়। তো ভালো করে পুরো চারিপাশটা ভালো করে নেড়ে নিতে হবে। তো এবারে আমি মিচিরি দেবো। আমি এখানে চিনির ইউজ করিনি, এখানে আমি ছোটো কোয়ার্টার মিচিরি আর বাতাসাটা মিষ্টি অল্প দিচ্ছি, মিষ্টি প্লাস হচ্ছে কালারের জন্য আমি ওটা দিয়ে থাকি। তো এখানে আমি মিচিরিটাই বেশি পরিমাণে দিয়েছি মিষ্টির জন্য। চিনিও দিতে পারেন, আবার অনেকে গুড় দিয়ে থাকে। তো আমি গুড় চিনি সব দিইনি, আমি মিচিরি আর বাতাসা দিয়েই আর কি পুরো পায়েসটা গোপালের জন্য করেছি। দেখুন আস্তে আস্তে মিষ্টি দেওয়ার পর এটা নাড়তে থাকবেন। দেখুন আস্তে আস্তে সরতে থাকছে। তো এই পর্যায়ে আমি একটু কাজু কিশমিশও দিয়ে নিচ্ছি অল্প করে। তো কাজু কিশমিশ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই। তো দেখুন পায়েস অলমোস্ট হয়েই এসেছে। এবারে আমি এটাকে একটু ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। দেখুন অনেকটাই কমে গেছে দুধটা ফুটে ফুটে, কালারটাও খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর। এবার আমি এটাকে অফ করে দিচ্ছি ইন্ডাকশনটা। এবার আমি নামিয়ে নিচ্ছি আর পায়েসটি যে সুন্দর করে সাজিয়েছি তার ফটোটি অ্যাড করলাম।